মমতার তৃণমূলের মিছিলে তুলকালাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তখন কর্মীদের ভিড়, আর ভিড় নিয়ন্ত্রণে মেজাজ হারিয়ে কর্মীকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি ঘটেছিল সেই সময়ের ছবি দেখুন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের মিছিলে তুমুল উত্তেজনা ছড়ায়। বালিগঞ্জ থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল, রাস্তার এক পাশ দিয়ে মিছিল করা যাবে এই শর্তে অনুমতি দিয়েছিল হাইকোর্ট। গতকাল দেখা গেল মিছিলের শুরুতেই তুলকালাম। বিজেপি তৃণমূল স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয় পরিস্থিতি। বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের মারপিট বেঁধে যায়। মিছিলে চোর চোর স্লোগান ওঠে। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। আরজিকর নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে, আমিও রাস্তায় মিছিল করেছি, সবাই করেছেন। আমরা কিন্তু একজনকেও অ্যারেস্ট করিনি। তার কারণ গণতন্ত্রের প্রতিবাদ করার, প্রতিরোধ করার ভূমিকা আছে। আর আপনারা ভুলে যাবেন না, আপনারা অনেকবার নবান্ন অভিযান করে অনেক ইট পাটকেল মেরেছেন, কিন্তু কোর্টের পারমিশন ছিল বলে আপনাদের আমরা অ্যালাও করেছি 144 ধারা থাকা সত্ত্বেও। আর আজকে যেখানে মিছিল হয়েছে কোনো 144 ধারা ছিল না, এবং 3 বার পুলিশ ক্যান্সেল করেছেন। তারপরেও হাইকোর্টের মাননীয় বিচারপতির আদেশেই আমরা পারমিশন পেয়েছিলাম, এবং কোর্টের পারমিশন সত্ত্বেও আপনারা কোর্টের আইনও মানছেন না। তার মানে কি মানুষ বিচার পাবে না? তার মানে কি মানুষ তার গণতান্ত্রিক অধিকার পাবে না? তার মানে কি মানুষ শান্তিতে থাকতে পারবে না? কেন একটা সুস্থ সমাজকে, একটা শান্তিপূর্ণ সমাজকে এভাবে অশান্ত করে তুলেছেন? আজকে যেভাবে মেয়েদের উপর অত্যাচার হয়েছে, ছেলেদের উপর অত্যাচার হয়েছে, আজকে যেভাবে মেয়েদের আপনারা ফেলে পিটিয়েছেন লুম্পেনরা, বাংলার মানুষকে জবাব আপনাদের দিতে হবে। আমি মানুষের কাছে বিচার চাইছি। মাননীয়া একজনকে চড়ও মেরেছেন, মনে হচ্ছে পুরো তার কেটে গেছে, একটা কেটেছিল সব কেটে গেছে, কানেকশন স্ক্রু পড়ে গেছে। এই জন্য ক্ষমতায় থেকে চোখ দেখানো যায়, সব কিছু করা যায়। বিরোধী থেকে যদি আন্দোলন করতে হয় ধৈর্য লাগে, মানুষের কথা বলতে গেলে পেশেন্স লাগে, খালি ড্রামা করলে হয় না। একদিন ড্রামা করেছেন, যেখানে সেখানে বসে নাটক করেছেন। লড়ুন আপনি, আমরা তো লড়ছি, আপনার বিরুদ্ধে লড়েছি। আমাদেরকে রাস্তায় আটকানো হতো, গাড়ি ভাঙা হতো। আর যেখানে আমরা প্রোগ্রাম করতাম সেখানে মাইক লাগিয়ে দিয়ে খেলা হবে শুনেছি তো আমরা 5 বছর 7 বছর। সেগুলো ভুলে গেলে কি করে চলবে? আমাদের ছেলেরা যদি গান টান গিয়ে নাচ টাচ করে, তা ওদের কষ্ট হচ্ছে কেন? জিতেছি, ওটা নাচবো না?